নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনয় আপনাদেরকে আজকে একটি দারুণ ঘটনা দেখাবো। এই ঘটনাটি আপনাদের জীবনে কারো না কারোর সাথে কিন্তু ঘটতে থাকে। তাই এই যে এখন একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটার মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনার সন্তান যখন পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, পড়াশোনায় মন দেয় না, পড়াশোনা না করলে কি জায়গায় পৌঁছাতে পারে, আর তখন আপনাদের কি কষ্ট হয় সেটাই আমি দেখাবো। ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি আবারও আসছি। আরে কি ব্যাপার, তোমাকে দেখলাম আসতে, এসেই এখানে এসে দাঁড়িয়ে আছো। কি করব, ঘরে ঢুকেই তো মেয়ের ঘরে গেছিলাম। গিয়ে দেখলাম ফোন নিয়ে কি নাচ করছে, কি করছে সেজেগুজে আমি বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা, বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখনও মেয়ে তাই করছে, যখন ঢুকছি তখনও মেয়ে তাই করছে। আরে এইভাবে কি চললে ওর হবে? ওর পড়াশোনাটা তো শেষ হয়ে যাচ্ছে নাকি? কি করব আমি, সারাদিন বলতে থাকি, শুনবে তবে না, পাকনা বুঝিয়ে গেছে। তুমি বুঝতে পারছো যে আগের বার টিচারকে বলে কিভাবে সেই জায়গাটা ম্যানেজ দিয়েছি, রেজাল্ট কত খারাপ করেছিল তুমি বুঝতে পারছো? এরপর ওর কেরিয়ারটা কি হবে তুমি বুঝতে পারছো? জানি না কি হবে, সত্যি জানি না। এখন যা দিনকাল পড়েছে, মেয়েদের স্টাবলিশ না হলে হবে না, এটাকে বুঝতে পারছে। সব জানি, সব বুঝি, তো একটা মানুষকে কত মারা যায়, কত বকা যায়, শুনবে তবে না, ওকে তো শুনতে হবে। কত বকবো, কত মারবো? মারলে হবে না, এই চঞ্চলতা দূর করার জন্য আমার অন্য কিছু ভাবতে হবে। দেখো, ভাবনা চিন্তা করে কোনো রাস্তা যদি পাওয়া যায়। আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি ওকে বলতে বলতে, মাঝে মধ্যে ওর হাল ছেড়ে দিতে ইচ্ছা করে। তোমার জন্য এই অবস্থা আজকে। খুব সুন্দর লাগলো না এই ভিডিওটা দেখে? আপনাদের খুব ভালো লাগলো? এই ভিডিওটাই আমি দেখাতে চেয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস তো স্পষ্ট বুঝে গেছেন যে বাচ্চারা মোবাইলের নেশায় কতটা মগ্ন হয়ে গেছে এবং পড়াশোনা ঠিক করে করছে না। তখন আপনাদের তার কেরিয়ার নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই ভিডিওর মধ্যে একটি জিনিস আমরা শিখতে পারলাম যে এই দুনিয়ায় যত দিন যাচ্ছে তত বাচ্চা হোক, বড় মানুষ হোক, প্রত্যেকটা মানুষের মানসিকতা পাল্টাচ্ছে, ডিজিটালের দিকে যাচ্ছে। এটা একটা ভালো দিক, আবার খারাপ দিক। তাই বন্ধুরা, আমি বলবো আপনার সন্তান যেটা করছে করুক, কিন্তু যাতে তার মাঝখানেও পড়াশোনা করে, তার জন্যই আমার কাছে আমি আসতে বলি। আমার কাছে আপনার সন্তানের ডেট অফ বার্থ নিয়ে চলে আসবেন, আমি ঠিক করে দেব তার পড়াশোনার জায়গাটা সাফল্যের দিকে থাকবে। আর বন্ধুরা, মনে রাখবেন, শুধু এই নয়, এর সাথে কুসঙ্গে লিপ্ত হওয়া সন্তান, বাড়ি থেকে কুসঙ্গে লিপ্ত হয়ে গেছে, নেশাভান করছে, তাদেরকেও ফিরিয়ে আনতে গেলে অবশ্যই আমার কাছে একবার দেখা করুন। যদি বিশ্বাস থাকে, বুকিং নাম্বারটা নোট করে নিন এবং বুকিং করে অবশ্যই আমার সাথে দেখা করুন। আমি আপনাদের ঠিক করে দেব, আমি আপনার সন্তানকে
সঠিক পথে নিয়ে আসব। তাই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেখান এবং তাদেরও যদি সমস্যা থাকে অবশ্যই সমাধান করুন। যাই হোক, যাওয়ার সময় একটা ছোট্ট টোটকা দিয়ে যাচ্ছে, এই টোটকাটি অবশ্যই করুন। যখন দেখবেন আপনার সন্তান পড়াশোনায় ভালো হচ্ছে না, পড়াশোনায় বিগড়ে যাচ্ছে, পড়াশোনায় একেবারে মন নেই, তখন কি করবেন? তার একটি পেন চুরি করবেন। আপনি বাড়ির মা তার পেন পড়ার জায়গার থেকে চুরি করে নেবেন, সে যেন টের না পায় সেই পেনটা আপনি চুরি করেছেন। এটা একটি দারুণ টোটকা, এর আগেও আমি দিয়েছি, আবারও দিচ্ছি। সেই পেনটাকে লুকিয়ে লাল কাপড় পেঁচাবেন, পেনটার গায়ে লাল কাপড় পেঁচিয়ে ঠাকুরের স্থানের পেছনে, ঠাকুরের ছবির পেছনে বা ঠাকুরের মূর্তির পেছনে আপনার সন্তান যাতে পড়াশোনায় ভালো হয় এই বলে রেখে দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সন্তান ভালো পড়াশোনা হবে এবং আগামী দিনে আপনার মুখ উজ্জ্বল করবে। আর যারা সঙ্গদোষে পড়ে গেছে তাদের জন্য টোটকা না, ডাইরেক্ট আমি আছি, আমার সাথে দেখা করুন, আমি আপনাদের প্রতিকার দেব, ঠিক করে দেব। যাই হোক, আজকের মতো বিদায় নিতে হবে। আগামী এপিসোডে আবার নতুন চমক থাকবে, নতুন ভিডিও থাকবে, নতুন আলোচনা থাকবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় মা তারা।